থ্রোটলের ইনিশিয়াল পাওয়ারটা আগের থেকে অনেকটা বেড়ে গেছে, মানে ট্যাঙ্কের ভিতরে জং ধরে যায়। তো জং ধরা তো দূরের কথা, সামনে ডিস্ক ব্রেকটা আছে ওইটা একটু মানে সাউন্ড করে। তো আমি নতুন থেকে 100তে চালাইছি আমার বাইকে, আমি কখনো ব্রেকিং পিরিয়ড মানি নাই। এখন পর্যন্ত আমার বাইকটা কিন্তু একটা সার্ভিসিংও নেওয়া হয় নাই, একটু হাত দিয়ে ঘষা মাজা করলে স্ক্র্যাচ পড়ে যায়। এই 2.5 মাসে আমি কোনো প্রকার প্রবলেম আমার বাইক থেকে এখন পর্যন্ত আমি ফেস করি নাই। এই বাইকটার পেন্টিং কোয়ালিটি মানে কালার কোয়ালিটিটা একটু বাজে, ইয়েলো কালারটা আছে সেটাতেও তুলনামূলকভাবে অনেকটা স্ক্র্যাচ কম পড়ে। আসসালামু আলাইকুম গাইস, আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো গাইস, আজকের ভিডিওটা অনেক স্পেশাল অ্যান্ড ইন্টারেস্টিং হতে চলেছে। 2000 কিলোমিটার চালানোর পর বাইকে কি কি পরিবর্তন লক্ষ্য করা যায়। তো গাইস, এর আগেও আমি আপনাদের সাথে এরকম ভিডিও শেয়ার করছি, যখন আমার বাইকটা 100 কিলোমিটার রান করা হয়েছে তখনও আমি আপনাদের সাথে শেয়ার করছি, যখন 1000 কিলোমিটার রান করা হয়েছে তখনও আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো গাইস, এই যে দেখুন আমার বাইকটা কিন্তু 2400 প্লাস কিলোমিটার কিন্তু রান করা হয়ে গেছে। তো 2400 কিলোমিটার চালিয়ে আমার বাইক থেকে আমি কি কি পরিবর্তন পাচ্ছি আর বাইকের কি কি ক্ষয়ক্ষতি হয়েছে, এই সব থাকছে আজকের এই ভিডিওতে। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি। ভিউয়ার্স, আমার বাইকটা যে 2000 কিলোমিটার রান করা হয়েছে এটা গাইস অবিশ্বাস্য। আমি 2000 কিলো 2500 কিলোই, তো 2500 কিলো আমি কোথায় চালাইছি আমি মানে নিজেই বুঝতেছি না। আর এখন পর্যন্ত আমার বাইকটা কিন্তু একটা সার্ভিসিংও নেওয়া হয় নাই। আমার বাইকটাতে 4টা সার্ভিসিং আছে, সবগুলাই কিন্তু এখন পর্যন্ত আছে, আমি একটা সার্ভিসিংও নেই নাই। তো বাইক এইভাবেই চালাইতেছি, তার কারণ বাইকে তেমন কোনো প্রবলেম আমি ফেস করতেছি না বাইকটা নেওয়ার পর থেকেই। শুধুমাত্র আমার যে সামনে ডিস্ক ব্রেকটা আছে ওইটা একটু মানে সাউন্ড করে। ওইটা সাউন্ড করারও একটা কারণ আছে, কারণটা হচ্ছে যদি ডিস্কের ভিতরে ধুলাবালু জমা হয় তাহলে এই কারণেই ওই ডিস্কটা একটু শব্দ করে ব্রেকটা চাপলে। তো ওইটা মেজর কোনো প্রবলেম না। তো 2000 কিলোমিটার চালানোর পরে আমার বাইক একদম ফ্রি হয়ে গেছে, মানে বাইক আমি যেমন খুশি তেমন নিয়ে যাইতে পারতেছি। থ্রোটলের ইনিশিয়াল পাওয়ারটা আগের থেকে অনেকটা বেড়ে গেছে, মানে আগে থ্রোটল দিলে টান উঠতে দেরি হইতো, কিন্তু এখন থ্রোটল দিতে দেরি গাইস, টান উঠতে দেরি নাই। সব থেকে বেশি যেটাই পরিবর্তন সেটা হচ্ছে ব্রেক। আগে গাইস ব্রেক করলে মানে ব্রেকটা জমতে অনেকটা সময় লাগতো, প্রায় 3-4 সেকেন্ড বা 5 সেকেন্ডের মতো সময় লাগতো। আর এখন ব্রেক গাইস শুধুমাত্র ব্রেক এইভাবে দেওয়ার সাথেই কিন্তু গাইস ব্রেকটা জমে যায়, দুইটা ব্রেকের ক্ষেত্রেই, সামনে পেছনে দুইটা ব্রেকের ক্ষেত্রেই। আমি 2.5 মাস হয়ে গেছে আমার বাইকটা কেনা, এই 2.5 মাসে আমি কোনো প্রকার প্রবলেম আমার বাইক থেকে এখন পর্যন্ত আমি ফেস করি নাই। অনেকের বাইকে দেখা যায় যে 2-3 মাসের ভিতরেই নাকি ট্যাঙ্কের ভিতরে জং ধরে যায়। তো জং ধরা তো দূরের কথা, মানে জং আসার যে একটা লক্ষণ সেটা পর্যন্ত আমার ট্যাঙ্কে আমি এখন পর্যন্ত পাই নাই। তো এটা একটা ভালো বিষয়। আর অনেকে বলে যে গাড়ির টান থাকলে নাকি বাইকটা বন্ধ হয়ে যায় 60-70 প্লাস টান থাকলে। তো আমি নতুন থেকে 100তে চালাইছি আমার বাইকে, আমি কখনো ব্রেকিং পিরিয়ড মানি নাই, এইভাবে আমি চালাইছি। কিন্তু তারপরেও আমার বাইকে আমি কোনো প্রবলেম পাই নাই যে বাইকটা বন্ধ হয়ে গেছে বা ওভারহিটিং একটা ইস্যু আছে, এই ধরনের কোনো ইস্যু আমি আমার বাইকে পাই নাই। আর গাইজ সবাই একটা কথা বলে এই বাইকটার নাকি ব্রেকিং সিস্টেম খারাপ। গাইজ আমি এই বাইক নিয়ে মানে অনেক অ্যাক্সিডেন্ট হয়েও হয় নাই এরকম, মানে ইমার্জেন্সি মুহূর্ত থেকে আমি বেঁচে আসছি। এটার ব্রেকিং সিস্টেমে আমি একদম সন্তুষ্ট। আমি এখন পর্যন্ত সেরকম কোনো ধাক্কা বা বাইকটা নিয়ে পড়ে যাওয়া এরকম কোনো কিছু হয় নাই আমার সাথে। একটা বাইক আপনি যখন কিনবেন আর সেই বাইকটা যখন আপনি রাইড করবেন, সেই বাইকটার কন্ডিশন ভালো রাখা বা কোনো প্রবলেম ফেস না করা, তো এটা কিন্তু সম্পূর্ণ আপনার উপরে ডিপেন্ড করে আপনি বাইকটা কীভাবে রাইড করতেছেন। আমি গাইজ ব্রেকিং পিরিয়ডও মানে না, আমি বলতেছি শুরু থেকে আমি 100 প্লাস পর্যন্ত টানছি আমার বাইকে, এখন পর্যন্ত আমি আমার বাইক থেকে কোনো প্রকার প্রবলেম ফেস করি নাই। অন্যদের কথায় কান দিয়ে যে আপনারা এই বাইক থেকে পিছিয়ে থাকবেন, অনেকে আমাকে ভিডিও পাঠায় যে ভাই দেখুন 2-3 মাসের ভিতরে বাইকের ট্যাঙ্কে জং ধরে গেছে। গাইজ এইগুলা আমি মানি না, ঠিক আছে? এইগুলা বাইকের প্রতি সেরকম যত্ন নেয় না যারা, তাদের বাইকের এই অবস্থাগুলো হয়। একটা প্রবলেম আছে এই বাইকের, আমি যেটা মনে করি সেটা হচ্ছে এই বাইকটার পেন্টিং কোয়ালিটি মানে কালার কোয়ালিটিটা একটু বাজে, খুবই খারাপ, মানে একটু হাত দিয়ে ঘষা মাজা করলে স্ক্র্যাচ পড়ে যায় এরকম একটা অবস্থা। কিন্তু আপনারা এটার বিকল্পে ম্যাট ব্ল্যাকটা নিতে পারেন, সেটাতে কোনো প্রকার স্ক্র্যাচ পড়বে না বা কম পড়বে। আর যে ক্লাসিক ভার্সন ইয়েলো কালারটা আছে সেটাতেও তুলনামূলকভাবে অনেকটা স্ক্র্যাচ কম পড়ে। তো গাইজ কেমন লাগলো আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন কী ধরনের ভিডিও চান। আজকের ভিডিও পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।